স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিল দেশের মানুষ। তার মধ্যে তো ছিলেন মুসলমানরাও, ছিলেন তো আশফাকুল্লাহ, ছিলেন তো আবুল কালাম আজাদ, ছিলেন তো খান আব্দুল গাফর খানের মতো নেতারা। কারা ছিল না? সেই আরএসএস, হিন্দু মহাসভার কেউ ছিল না ওই স্বাধীনতা সংগ্রামে। ইসলাম মানেই টেররিস্ট, এসব শেখাচ্ছে কারা? যারা দেশকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায় সেই আরএসএস বিজেপি। স্যালিউট ঝন্টু আলী শেখ, স্যালিউট সৈয়দ আদিল হোসেন শাহ। এই দুই মুসলমান ধর্মের মানুষ একটা কথা সাফ বুঝিয়ে দিলেন যে ইসলামকে টেরোরিজমের সঙ্গে জুড়ে দেবেন না। হ্যাঁ বলুন, 27 জন নামের মধ্যে একজন সৈয়দ আদিল হোসেন শাহ আছেন, একজন মুসলমান মানুষকেও খুন করা হয়েছে। আচ্ছা, 25 জন হিন্দুও তো মারা গেছে, তাহলে আলাদা করে একজন মুসলমানের কথা বলছি কেন? আর বললেই মাকু নকু সেকুলার বলে গাল পারবেন তো? বলছি কারণ তিনি মানে ওই আদিল অনায়াসে অভ্যস্ত গলায় কলমা পড়েই তো বেরিয়ে যেতে পারতেন, ওই অসমের দেবাশিস ভট্টাচার্যের মতো। বিপদে পড়ে তিনি বুঝেছিলেন কলমা পড়তেই তাকে বাঁচতে হবে, পড়েছিলেন, বেশ করেছিলেন। তো আদিলের মাথায় কার দিব্যি ছিল যে সে কলমা না পড়ে একজন উগ্রপন্থীকে খালি হাতেই আটকাতে গিয়েছিল? এবং হ্যাঁ, জানা যাচ্ছে অন্যদের চেয়ে তার গায়ে গুলির চিহ্ন বেশি। হ্যাঁ, তিনি একজন মুসলমান টেররিস্ট নয়, একজন পাক টেররিস্ট, একজন উগ্রপন্থীর মুখোমুখি হয়েছিলেন কাশ্মীরিয়ত বাঁচানোর জন্য। সেই জন্য তিনি একটা স্যালিউট, একটা এক্সট্রা স্যালিউট ডিজার্ভ করেন। যখন কোনো এক বরাহনন্দন প্রতিদিন আমাদের এই বাংলাতে বসে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছে, সেকুলারদের এই দেশ থেকে বেরিয়ে যাবার কথা বলছে, সেই তিনিও মাথায় AK-47 ঠেকালে, জানলে এবং পারলে প্যান্ট ভিজে গেলেও কলমা পড়তেন। আদিল পড়েননি। তিনি AK-47 কাটতে গিয়েছিলেন, তিনি কাশ্মীরিয়তের কথা মনে রেখেই টুরিস্টদের বাঁচাতে গিয়েছিলেন। সেই আদিলের হত্যাকারীদের খোঁজে গিয়েই এই বাংলার ছেলে, এক জওয়ান ঝন্টু আলী শেখ মারা গেছেন, শহীদ হয়েছেন। হ্যাঁ, তাকেও এক্সট্রা স্যালিউট তো দিতেই হয়। চারদিক থেকে পাকিস্তান পাঠিয়ে দেব, মোল্লার বাচ্চাদের পিটিয়ে মারো, আমাদের মুসলমান ভোটের দরকার নেই, মুসলমানরা দেশ বিরোধী, এসব শোনার পরেই তিনি দেশ বাঁচাতে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, প্রাণ হাতে নিয়ে কাজ করেছেন এবং শহীদ হয়েছেন। এবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশারণ উপত্যকায় যখন এলো পাথারি গুলি চালাচ্ছিল জঙ্গিরা, চোখের সামনে একের পর এক পর্যটককে গুলি করা হচ্ছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত চলছে AK-47। বৈশারণ ভ্যালিতে চলছে নির্মম হত্যালীলা। জানা যাচ্ছে সেই সময় এক সন্ত্রাসবাদীর উপর ঝাঁপিয়ে পড়েন ওই এলাকার ঘোড়ায় চড়ানো সহিস আদিল হোসেন। স্বাভাবিকভাবেই তাকে রেয়াত করেনি জঙ্গিরা, গুলিতে ঝাঁঝরা হয়ে যান সৈয়দ আদিল হোসেন শাহ। সৈয়দের পরিবারে আছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং সন্তান। পেহেলগাঁওয়ে তাদের বাস। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তারা। না, এখনো তার বন্ধুরা, পরিবারের লোকজন ফান্ড রেজিং এর কাজ শুরু করেনি। সৈয়দের বাবা বলেন, এই ঘটনার সঙ্গে যেই যুক্ত থাকুক না কেন, তাকে পরিণতি ভোগ করতেই হবে। মানে কি? তিনি সেকুলার, তিনি হয়তো জানেনই না কথাটার মানে, কিন্তু জানেন যে উগ্রপন্থার কোনো ধর্ম হয় না বলেই 5 ওয়াক্তের নামাজ পড়া এক পিতা এক পাক উগ্রপন্থীর গুলিতে হারালেন তার সন্তানকে। হ্যাঁ, ইসলামিক টেরর নয়, পাক টেরর। আর মাত্র 2 দিন পরেই জম্মুর উধামপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। নিহত জওয়ানের নাম ঝন্টু আলী শেখ। তিনি 6 প্যারা SF কর্মরত ছিলেন। তিনি আমাদের নদিয়ার সন্তান, তিনিও শহীদ হয়েছেন। হ্যাঁ, আজ নয়, সেই কবে থেকে স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিল দেশের মানুষ। তার মধ্যে তো ছিলেন মুসলমানরাও, ছিলেন তো আশফাকুল্লাহ, ছিলেন তো আবুল কালাম আজাদ, ছিলেন তো খান আব্দুল গাফর খানের মতো নেতারা। কারা ছিল না? এই জোকার সাংবাদিক অ্যাঙ্কার যাদের হয়ে দালালি করছে, সেই আরএসএস, হিন্দু মহাসভার কেউ ছিল না ওই স্বাধীনতা সংগ্রামে। তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা মুচলেকা দিয়েছিল। আজ সেকুলারদের দেশ থেকে তাড়ানোর কথা বলছে। তারপরে দেশ ভাগ হয়েছে। যারা থেকে গেলেন তাদের কাছে তো অপশন ছিল পাকিস্তানে চলে যাবার, যাননি কারণ তারা এক ধর্ম নিরপেক্ষ দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। হ্যাঁ, একজন হিন্দুর কাছে কোনো অপশন ছিল না, একজন মুসলমানের কাছে ছিল, তারপরেও সে এই দেশে থেকেছে কারণ তার মনে হয়েছে এক ধর্ম নিরপেক্ষ দেশেই তার থাকা উচিত। তারপর কাশ্মীরের লড়াই, 62তে চীন ভারত যুদ্ধ, 65তে পাক ভারত যুদ্ধ, 71-এ পাক ভারত যুদ্ধ। শহীদ বীরদের তালিকা দেখুন। হ্যাঁ, সেখানেও আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানেরা আছেন। ক্যাপ্টেন আব্দুল হামিদের মতো পরমবীর চক্র পাওয়া শহীদ আছেন। তিনি লড়ছিলেন পাক আগ্রাসনের বিরুদ্ধে, ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে নয়। মেজর জাকি, মেজর রফি খান লড়েছিলেন বাংলাদেশ যুদ্ধে। সেসব আমরা ভুলে যাব? ইসলাম মানেই টেররিস্ট, এসব শেখাচ্ছে কারা? যারা দেশকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায় সেই আরএসএস বিজেপি। এই দুই মুসলমান ধর্মের মানুষ একটা কথা সাফ বুঝিয়ে দিলেন
যে ইসলামকে টেরোরিজমের সঙ্গে জুড়ে দেবেন না। বলুন পাক সন্ত্রাস, বলুন পাকিস্তানি উগ্রপন্থী। যখন আমেরিকা বোমা ফেলে ইরাক ধ্বংস করে, তখন আমরা বলি আমেরিকান সাম্রাজ্যবাদী হামলা, বলি আমেরিকান টেরোরিজম, বলি না খ্রিস্টান টেরোরিজম। যখন চীন উইঘুর মুসলমানদের মারে, তখন বলি চীনের অগণতান্ত্রিক আচরণ। বৌদ্ধদের অগণতান্ত্রিক আচরণ তো বলি না। যখন ইসরায়েল গাজা স্ট্রিপে বোমা মেরে মাটিতে মিশিয়ে দেয়, তখন আমরা বলি ইসরায়েলের আক্রমণ, বলি না ইহুদি টেরোরিজম। শ্রীলঙ্কাতে তামিল নিধনকে তো বৌদ্ধ টেরোরিজম বলি না। তাহলে পাকিস্তানের পাঠানো টেরোরিস্টদের পাকিস্তানি টেরোরিস্ট না বলে ইসলামিক টেরোরিস্ট কেন বলবো?